যে তাওহীদ হচ্ছে ইসলামের বুনিয়াদ ও স্তম্ভ, আর তাওহীদ হচ্ছে সকল বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। এ কারণেই পৃথিবী সৃষ্টি, এ কারণেই নবী এবং রাসূলের আগমন, এ কারণেই কিতাব আদি প্রেরিত হয়েছে, এ কারণেই ওহী অবতীর্ণ হয়েছে, এ কারণেই জান্নাত ও জাহান্নাম দুই শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, এ কারণেই একজন মানুষ সৌভাগ্যবান হবে, নচেত হবে না। এরপরে আমাদের জানতে হবে যে এই তাওহীদ কখন ধ্বংস হয়, এই তাওহীদ কখন নষ্ট হয়ে যায়, কখন ধ্বংস হয়ে যায়। ভাইরা, তাওহীদ ধ্বংস হওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে, যেটা আমাদের সকলকে জানা উচিত। আমি মাত্র 4 থেকে 5টি উদাহরণ আপনাদের সামনে পেশ করব আমার এই আধা ঘন্টা আর বাকি সময়ের মধ্যে, যে আমাদের এই তাওহীদ কখন নষ্ট হয়ে যায়, কখন বানচাল হয়ে যায়। তবে মনে রাখবেন, তাওহীদ নষ্টকারী বিষয়টাকে বলা হয় শিরক। কি বলা হয়? শিরক। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা হচ্ছে তাওহীদ, আর আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হচ্ছে শিরক। এরকম নয় যে শুধুমাত্র আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদত করছে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্যের ইবাদতকারীও মুশরিক, আল্লাহর সাথে সাথে অন্যের ইবাদতকারীও মুশরিক, তাকেই শিরক বলা হয়। শিরক এমন একটি গুনাহ যার সম্পর্কে মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন। সূরা মাইদা 72 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশী করবে, শিরক করবে, তার উপর জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই। কথাটি আবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তির উপর জান্নাত হারাম। শুধু আল্লাহ এটা বলছেন না যে সে জান্নাত পাবে না, কথাটির মধ্যে বিরাট একটা ভারত্ব রয়েছে। যদি আপনি বলেন যে তুমি আমার কাছে আসবে না, আর যদি বলেন আমার একেবারেই কাছে আসবে না, আমি যেন আমার নিকটে তোমাকে না দেখতে পাই, তিনটি একই অর্থ বহন করে, কিন্তু একটির অর্থ অন্যের চাইতে ব্যাপক। কি ব্যাপক নয়? ব্যাপক। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন শিরকের কথা বলছেন তখন বলছেন যে তার উপর জান্নাত হারাম। এটা বলছেন না সে জান্নাত পাবে না, বলছেন জান্নাত হারাম। এতখানিতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি, তিনি বলছেন ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা জাহান্নাম। এতখানি বললেই হতো যে সে জান্নাত পাবে না, বলছেন জান্নাত হারাম, তার ঠিকানা জাহান্নাম। আবারও বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং অত্যাচারীদের কোনো সাহায্যকারী হবে না। মানে যে শিরক করবে সে অত্যাচারী, আর অত্যাচারীর কোনো মদতদাতা আল্লাহ ছাড়া আল্লাহও মদত করবেন না, আর কেউই মদতকারী হতে পারে না। আরো শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না যে তার সাথে শিরক করে, অংশী করে। এ ব্যতীত যদি কেউ পাপ ও গুনাহ করে থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করে দেন। আল্লাহ চাইলে কি করে দেন? ক্ষমা করে দেন। হাদিস শুনুন, হাদিসটিকে আব্দুর রহমান বিন আবি বাকরা তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন, কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম আমরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো নাকি? মানে আমি তোমাদেরকে বলবো যে সবচেয়ে বড় গুনাহ কি, এর সংবাদ দেব? তখন আমরা বললাম, হ্যাঁ আল্লাহ রসুল বলুন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। হাদিসটিকে বা মুসলিম কিতাবুল ঈমানে বাবু বায়ানিল কাবায়ের বর্ণনা করেছেন। তাহলে কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে যে একজন মানুষ বান্দা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার আল্লাহকে না দিয়ে অন্যকে দিয়ে দিবে, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে, অর্থাৎ শিরক করবে। এটা হচ্ছে সবচেয়ে বড় পাপ। আজ যদি আমরা আমাদের সমাজে একটা রিপোর্ট তৈরি করতে চাই, রিপোর্ট, আর রিপোর্টে একটা কোশ্চেন লিখি যে সবচেয়ে বড় পাপ কি, এই কোশ্চেনটা করার পর যদি আমরা উত্তরগুলা লিখি এবং অপশনওয়ালা উত্তর দিই, একাধিক উত্তর দিই, যদি আমরা উত্তরে এটা লিখি
সবচেয়ে বড় পাপ কি? 1 নম্বর উত্তর বেভিচার করা, 2 নম্বর উত্তর মায়ের সঙ্গে বেভিচার করা, 3 নম্বর উত্তর কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা, মার্ডার করা, 4র্থ নম্বর সুদ খাওয়া, 5ম নম্বর শিরক করা। তাহলে বলতে পারেন আমাদের সমাজের মানুষেরা কোন অপশনটাকে বেছে নিবে? অধিকাংশ মানুষ বলবে মায়ের সাথে জেনা করা বা বেবিচার করাই হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিচ্ছেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। আর মানুষ আজ এই বড় গুনাহ সম্পর্কে অসচেতন, তারা সচেতন না। আমাদেরকে এই যুগেও এই শিরকের আলোচনা করতে হয়, অথচ যে শিরককে উৎখাত করতে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন। ভাইরা, আমাকে খুব ভালোভাবেই আপনাদেরকে 4-5টি পয়েন্ট বুঝাতে হবে যে কিভাবে একটি তাওহীদ ও লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যায়। এ সম্পর্কে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যিনি বর্তমান আরব তথা সৌদি আরবের বিশেষ একজন মুজাদ্দিদ, তিনি একথা ঘোষণা দিয়েছিলেন তাওহীদের শিক্ষার সময় যে আশশিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল উযু। তাওহীদে কোন ব্যক্তি যদি শিরক করে, এক আল্লাহকে ইবাদতের একক করার ক্ষেত্রে যদি একক না করে যদি শিরক করে, তাহলে তার উপমাটি হচ্ছে তেমনি যেমন কোন মানুষ অজু করার পর তার হাওয়া বের হয়ে যায়, অজু থাকবে। যেমন কোন মানুষ অজু করার পর তার যদি বায়ু নির্গত হয় তাহলে তার অজু থাকবে না, এতে কোনোই সন্দেহ নেই। তেমন কোন মানুষ যদি শিরক করে নেয় তাওহীদের পর, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর, তাহলে সে ব্যক্তি সেই ইসলাম থেকে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে, কোনোই সন্দেহ নেই। এই তাওহীদকে বিনষ্টকারী অনেক লোক ও দল ও সম্প্রদায় মতামত আমাদের সমাজে আছে। 1 নম্বর, যারা এই তাওহীদকে পুরোপুরি বানচাল করেছে, নষ্ট করেছে, তাদের মধ্যে প্রথম সম্প্রদায়টি হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাসই করে না। এরা এক আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, স্বয়ং আল্লাহর অস্তিত্বকে কি করে? অস্বীকার করে। তাহলে যারা স্বীকার করার পর এক আল্লাহর ইবাদত করে না, ওরা মুশরিক হয়। কিন্তু যারা স্বীকারই করে না, তারা কত বড় মুশরিক হতে পারে? এটা সবচেয়ে বড় মুশরিকদের অন্তর্ভুক্ত। ভাইরা, এরা হচ্ছে সব জড়বাদী, বস্তুবাদী, নাস্তিক্যবাদ, এবং যারা বলে যা দেখি তা মানি, যা দেখি না তা মানি না। এরাই হচ্ছে এই শিরকের সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা আদায়কারী। এরা বলতে চায় এ পৃথিবীটা এমনি এমনি হয়েছে। এদের উদাহরণটা এমনই যে যদি কোনো মানুষ রাস্তা দিয়ে যায়, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে ভাই কোথা থেকে আসছো, সে যদি বলে আমি জানি না কোথা থেকে আসছি, যদি বলা হয় এই সময় কোথায় অবস্থান করছো, দুবাইয়ের আলমানার সেন্টারে না অন্য জায়গায়, সে যদি বলে না আমি জানি না কোথায় অবস্থান করছি, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোথায় যাবে, তোমার গন্তব্যস্থল কি, সে যদি বলে আমি জানি না আমার গন্তব্যস্থল কি, তাহলে যেমন এই লোককে আপনি পাগল বলবেন, ঠিক তেমনি নাস্তিক্যবাদের উদাহরণ। তারা জানে না তারা কোথা থেকে এসেছে, তাকে কে সৃষ্টি করেছে, তারা জানে না সে বর্তমানে কোন বিষয়ের উপর আছে, সেটা সে জানে না। তারা জানে না যে তাকে কোথায় যেতে হবে, ওই পাগলের মতো যে তার নিজের গন্তব্য চিনে না, কোথা থেকে আসছে তাও জানে না, কোথায় অবস্থান করছে তাও জানে না। কিন্তু বড় বড় কথা বলা ছাড়ে না। এ সকল লোকেরা বড় বড় কথা বলতে ছাড়ে না। এদের সঙ্গে বেশি যুক্তি ও তর্ক করার প্রয়োজন নেই। যারা কোনো মানুষ যুক্তি ও তর্ক করে এই কারণেই যে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর মুমিন হয়েছে, এই মুমিনের ঈমান বানচাল করার জন্য যারা তর্কে লিপ্ত হয়, এদের সঙ্গে তর্ক না করাই ভালো। তবে মনে রাখবেন মাঝে মাঝে তর্ক করতে হবে। যারা এ সম্পর্কে জ্ঞান রাখেন, একটি ছোট্ট ঘটনা শোনাতে বাধ্য। একজন কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের সে একদিন এক তাওহীদের দার্সে তার শেখকে বলছেন, আমার শেখের কাছে, আমার শেখের বইয়ে আমি এই ঘটনাটি পড়েছি। বইটির নাম হলো আয়াতুল কুরসি ও বারাহিনুত তাওহীদ।
আয়াতুল কুরসি এবং তৌহিদের প্রমাণ সমূহ। আমি বইটিকে বাংলায় অনুবাদ করেছি, সৌদি আরবে ছেপেছে, সেখানে সেটা বন্টন হয়েছে। সেখানে আমার সেই শিক্ষক একটা ঘটনা উল্লেখ করছেন, বলছেন যে সোভিয়েত ইউনিয়নের মানুষেরা সাধারণত আল্লাহকে অবিশ্বাসকারী হয়, নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়। এরকম এক লোকের সঙ্গে তর্ক হচ্ছে তার, হওয়ার সময় সেই আমাদের মমিন ব্যক্তি সে বলছে যে আমার আল্লাহ তিনি, যিনি এই জগৎ এবং জগতে যা কিছু আছে সব সৃষ্টি করেছে, তোমরা কাকে সৃষ্টি করেছো? সে নাস্তিক বলছে আমিও সৃষ্টি করতে পারি, আমিও কি করতে পারি? সৃষ্টি করতে পারি। তিনি বলছেন আচ্ছা করে দেখাও। তখন সেই নাস্তিক ব্যক্তি কিছু মাটি নিয়েছে, গোবরওয়ালা মাটি। গোবর, গোবর বুঝেন তো ভাই? আবুধাবিতে আর দুবাইতে এসে গোবর দেখা যায় না, মনে হয় ভুলে গেছেন, কিন্তু যাই হোক বাড়িতে গেলে পাওয়া যাবে। তো কিছু গোবর আর মাটি মিক্সচার করার পর কিছু পচা সড়া জিনিস একটা কৌটায় ভরে দিয়েছে। ভরে দেওয়ার পর কিছুদিন পর খোলার পর সেই মুমিন ব্যক্তিকে ডাকছে, ডাকার পর বলছে দেখো আমি জীব সৃষ্টি করতে পারি। বলছে কিভাবে? বলছে কৌটাটা খুলো, দেখো কতগুলা পোকা জন্ম নিয়েছে। তো বলছে হ্যাঁ অনেকগুলো পোকা। বলছে এই পোকাকে তো আমি সৃষ্টি করলাম। তখন সেই মুমিন ব্যক্তি উত্তর দিল ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য বিশ্বাস করলাম তুমি এই পোকার সৃষ্টিকারী, কিন্তু আমি এই কৌটার ছিপিটা বন্ধ করলাম। বলতো এখানে কতগুলি পোকা আছে? বলতো এই পোকাগুলির মধ্যে কতগুলি পুরুষ এবং কতগুলি স্ত্রী? বলতো এই পোকাগুলির হায়াত কতদিন পর্যন্ত আছে? সে নিস্তব্ধ চুপ হয়ে গেছে, কারণ এর উত্তর দেওয়ার ক্ষমতা নেই। তো মহান রব্বুল আলামিন তিনি, যিনি শুধু সৃষ্টিকারী নয়, তিনি সৃষ্টিও করতে পারেন। সৃষ্টি করার পর যেগুলোর প্রয়োজন সে সকল প্রয়োজন তিনি দিতে পারেন, কিন্তু অন্যান্য কিছু মানুষ যারা এ সকল কিছুর দাবিদার, তারা কখনোই এই প্রয়োজন পূরণ করতে পারে না। ভাইরা, আমি তাওহীদ বিনষ্টকারী শিরকের আলোচনা করছি, সেই সম্পর্কে আমার ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين